এখন আমরা হচ্ছে কোথায় যাব আজকে? কোথায় যাব আমরা নিজেরাও জানি না। তাহলে ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে না? অবশ্যই দেখতে হবে। আচ্ছা, ওরা এটা ভাঁজ করে এখানে তুলে ফেলুক। এই গাড়ি এগুলো কেমনে লাগছে? বৃষ্টি পড়লো তো গাড়ি ধুয়ে যাওয়ার কথা। হাইব্রিডের কুলিং সিস্টেম পরিষ্কার করতে হবে, এরকম কিছু একটা। আমাদের গাড়িটা হচ্ছে হাইব্রিড গাড়ি। এই সত্তরের নাম কি? বিন্দুর মোড়। হ্যাঁ, রেলগেট বিন্দুর মোড়। তবে এখানে মনে হয় এই অটোর পিছনে মনে হয় নাম্বার আছে। হ্যাঁ, নাম্বার আছে, রেজিস্ট্রেশন রাজশাহী সিটি কর্পোরেশনের নাম্বার আছে। আর বাম পাশে এটা কি হোটেল? এই নগর ভবন। 10 বাজে, 11:10 বাজে না, 11:09-10 বাজে। তো এখানে লিয়ান ভাই দেখেন নাম্বার দিছে, নাম্বার দেয় নাই, ওই একটা রেফার করতেছে। বাইরে আর একটা গাড়ি ওয়াশ করতেছে, কোন যায় না। আমরা এখানে নাস্তা করলাম, কিন্তু আমাদের কাছ থেকে বিল নিচ্ছে না, অনেক জবরদস্তি করলাম। বিষয়টা কিন্তু মানে কোনোভাবেই মানান টাকা বিলও দিতে দিচ্ছে না, আর টাকা কোলাগুলি করে দেয়। ঠিক আছে, রাজশাহী আবার আসলে এটা হচ্ছে কি, এটা জায়গাটার নাম কি? গাবতলা, গাবতলা উত্তরপাড়া, গাবতলা। সাথে অনেকক্ষণ কথা বললাম, গল্প করলাম, ভালো লাগলো। আর এই হচ্ছে সুন্দর একটা রাস্তা, আমরা 5 কিলোমিটার মতো পাই, এটাই। আর আমাদেরকে আবারও 5000 টাকার তেল নিতে হবে, নিব। অকটেন 125 টাকা করে, এর মধ্যে পার্থক্য আর কি। কোনো রাজ্যে 2 টাকা কম, কোনো রাজ্যে 2 টাকা বেশি, এরকম। এটা রাজশাহী থেকে আমরা চলে আসতেছি। তো এখানে আমরা এই আমার মাইক্রোফোন কই, আমরা এখন একটা ভিডিও শুট করতেছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আছি, রাস্তাটা খুব সুন্দর, ছবি তুলবেন। বিশাল বড় আম, তো মিষ্টি হওয়ার তো কথা না। এটা মিষ্টি, অবশ্যই মিষ্টি। ফজলি আম তো বিশাল বড়। এরকম মিষ্টি হয়। খাওয়া দাওয়া করবো, নয়ন হোটেলে খাওয়া দাওয়া করবো। দেখি যাচ্ছিলাম, এখানে ডাটা নাই ভাই। যে রাস্তা দিয়ে আসলাম কোথাও কোথাও ডাটা নাই। তো আমরা রাস্তা একেবারে উল্টা পাল্টা করে ফেলছি। হ্যাঁ, এমনকি 2Gও কাজ করে না ওখানে। হ্যাঁ, তো এই রাস্তা দিয়ে আসলাম। এই সামনে মনে হয় এখান থেকে এই হাইওয়ে উঠবে, এখান থেকে মানে 20-40 কিলোমিটার মানে গাড়ি হুদাই চালাইছি। এখন পাপের প্রায়শ্চিত্ত করলাম, 20-40 কিলোমিটার ভুল ভাল চালাই। এখান থেকে একটু সামনে গেলে হচ্ছে হাইওয়ে, যেটা হচ্ছে ঢাকা রাজশাহী হাইওয়ে আর কি। ঢাকার দিকে যাচ্ছে, যেটা মনে হয় ঢাকা যেতে মনে হয় আরো 4 ঘন্টা লাগবে। এদিকে হচ্ছে আমরা ঢাকা যাব। অবশেষে আমরা গ্রামের রাস্তা থেকে হাইওয়েতে উঠলাম। এখানে দাঁড়াইছি কারণ হচ্ছে আমের বাজার দেখছি এই পাশে, এখানে একটা ভিডিও শুট করব। টাকা নেওয়ার পরে চিনতে পারছে, ইস টাকা নেওয়ার আগে যদি চিনতে পারতাম স্পেশাল ডিসকাউন্ট পেতাম। যাই হোক, সুন্দর একটা রাস্তা ধরে গাড়ি চালাচ্ছি, তো ভালো লাগতেছে। সময় বাঁচতেছে 5টা 30 মিনিট। এই হচ্ছে ওয়েদার। আর আমি নতুন গাড়ি চালানো শিখছি, গাড়ি তেমন ভালো চালাতে জানি না, মোটামুটি আর কি চলে। আর অবশ্যই আমি ড্রাইভিং লাইসেন্স অনেক আগে থেকে করে ফেলছিলাম। যখন আমার বাইক ছিল তখন থেকে আমি ড্রাইভিং লাইসেন্স করে রাখছিলাম। কারের স্বপ্ন ছিল কোনো একদিন একটা কার কিনবো, চালাবো, এটাই এখন বাস্তব। দেখেন ঢাকা যেতে আরো কতক্ষণ, 3 ঘন্টা 37 মিনিট আরো লাগবে। 5টা 30 মিনিট বাজে। সো দেখা যাক, রাস্তাটা দেখেন অসাধারণ। গাড়ি চলতেছে 88। রাস্তা ভালো আছে, অন্তত সিলেটের রাস্তার চেয়ে অনেক ভালো। সিলেটের রাস্তাগুলা এদিক সেদিক গর্ত, উঁচা নিচু এরকম।
গাড়ি এখনো পর্যন্ত চলছে টোটাল 840 কিলোমিটার চট্টগ্রাম থেকে সেই আমাদের একেবারে রাজশাহী থেকে এখন আবার ঢাকার দিকে যাচ্ছি। একেবারে চট্টগ্রাম গিয়ে আমরা এই ব্লগটা শেষ করব। আপনারা আমাদের সাথে থাকেন, অনেক কিছু দেখাবে এই ব্লগে। ঘুম ঘুম লাগতেছে, আমাদের মনে হয় একটু চা খাওয়া উচিত, একটা টি ব্রেক হবে সামনে। গরু কুরবানিদের গরু পিছনে যারা আছে সাওয়ার, তারা সবাই জিমাচ্ছে। এখন আমরা একটা হাতি কুমরুল ফালায় আসলাম। আমরা হাতি কুমরুল যেটা ইন্টারচেঞ্জ আছে ওটা ফালায় আসছি। সো এখন সময় বাজে 6টা বরাবর। দেখা যাক আর কতক্ষণ লাগে আমাদের যাইতে। আর এখানে রাস্তার কাজ চলতেছে, রাস্তা যথেষ্ট ভালো হয়েছে আগের থেকে। আগে অনেক ভাঙা চলা ছিল, এখন রাস্তা অনেক ভালো আছে। রাস্তা আরো বড় করতেছে, আরো বড় করলে আরো অসাধারণ হবে। যমুনা সেতু টোল 550 টাকা না? যমুনা সেতু টোল দিলাম। এই যে সামনে সরো। এটা হচ্ছে যমুনা সেতুর সামনে ওয়েস্ট টোল প্লাজা। হ্যাঁ, যমুনা সেতুর টোল 550 টাকা। এর আগে নিয়েছিল কিছুক্ষণ আগে 30 টাকা। যমুনা সেতু এই পাশে মনে হয় জ্ঞান লাইন না, এই ট্রেনের লাইন মনে হয় এই পাশে, বাম পাশেরটা। এটা আমাদের সাথে যেটা লাগানো, এটা ওই যে আমরা ভিডিও দেখি না, বাস আর ট্রেন একসাথে চলতেছে, পাশে লাগানো যেটা আছে এটা হচ্ছে ট্রেনের। আর ওই পাশেরটা তো ট্রেনের, এটাও চলে কিনা কে জানে। এই তো যমুনা নদী দেখা যাচ্ছে, ওই যে যমুনা। এটার আরেকটা নাম আছে বঙ্গবন্ধু সেতু। সব জায়গাতে তো এখন নামটা মুছে ফেলা হয়েছে, এখন আশেপাশে কোথাও লেখা দেখি নাই। আস্তে আস্তে আমরা টাঙ্গাইল বাস স্ট্যান্ড না, কালিহাতি এলেঙ্গা টাঙ্গাইল। হ্যাঁ, এলেঙ্গা। তো সময় বাজে হচ্ছে এখন 6টা 35। আমরা সেই দুপুরে ভাত খাইছিলাম, এরপরে আর এখন একটা চা ব্রেকও দেওয়া হয়নি। এখন সামনে গিয়ে এখন এখানে বাস স্ট্যান্ডের এখানে এলেঙ্গার এখানে জ্যাম, তো চিন্তা করতেছে সামনে কোথাও গিয়ে একটু চা পানি করবো। আর আমারও জিম করতেছে, চোখে ঘুম আসতেছে, একটু অলস লাগতেছে। চাটা খেলে মনে হয় ভালো হবে। আমরা এখানে ব্রেক দিলাম টাটা মোটরসের ঠিক অপোজিটে, টাঙ্গাইলে। এটা যারা টাঙ্গাইলের তারা হয়তো চিনতে পারবেন। এইখানে একটা সাইনবোর্ডে অ্যাড্রেস দেখতেছি হচ্ছে তারাটিয়া বিসিক গেটের বিপরীত পাশে। হ্যাঁ, বিসিক গেটের বিপরীত পাশে আমরা এখানে এই পাশে একটা ফুয়েল স্টেশন আছে, চাটা খাবো। আরেকবার ম্যাপে দেখাচ্ছে আর মনে হয় 30 মিনিট না 40 মিনিট লাগবে। রাস্তার অবস্থা হচ্ছে এই। এখন আমরা গাড়ি আবার ঘুরে দিচ্ছি, পেছন দিক দিয়ে যাচ্ছি আবার। রাস্তার অবস্থা ভয়াবহ। আমের বস্তা একটা রিয়ান ভাইয়ের জন্য, একটা আমার জন্য, 2 বস্তা নিয়েছিলাম, প্রায় 56 কেজি মতো। তো এগুলো বন্টন চলতেছে, অল্প ভাই ব্রাদার মানুষজনকে দিচ্ছি। এটা রিয়ান ভাইয়েরটা এখনো নাই। আলামিন, এখন কয়টা বাজে? 7:40। আমরা পৌঁছাইছিলাম কয়টা বাজে চট্টগ্রামে? সকাল 9টা বাজে পৌঁছেছিলাম। এখন বাজে কয়টা?
7:40 আমরা আবার সারাদিন ঘুমাইছি, খাওয়া দাওয়া করছি, ভিডিওর যে কাজগুলো ছিল এগুলো শেষ করছি। শেষ করে এখন একটু বাইর হচ্ছি, এই আমগুলো একটু ডেলিভারি দিব বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের বাসায়। সো গাড়ি আর কত কিলো চলবে, যতটুকু তেল আছে ততটুকুতে। আমরা সে যে সামনেও আম, হ্যাঁ 1283 কিলোমিটার টোটাল আমরা চালাইছি পুরা। আমরা কি ট্যুরে রাজশাহী ট্যুরে আমরা 1283 কিলো চালাইছি। তেল নিয়েছিলাম 2 বার না, 5,000 করে 10,000 আর কি। আচ্ছা এখন আর কত কিলো দেখাচ্ছে? 332, আরো 312, আরো 312 কিলো আমরা গাড়ি চালাতে পারবো। 7:41 বাজে। রাজশাহীতে দেখছিলাম বৃষ্টি, চট্টগ্রামে এসেও দেখি বৃষ্টি। তোর হাজিয়ান ঘোরার পরে নাজিম, এখন আমরা নাজিমকে রিসিভ করলাম। নাজিমকে রিসিভ করে এখন আমরা রিসিভ করবো আবার সাইফুলকে। সাইকেল কোথায় এখন? সাইফুল দাঁড়াইছে, ওই যে মুরাদপুর দাঁড়াইছে। আচ্ছা আচ্ছা, আমরা চা খাওয়ার জন্য বেরোইছি। আমরা অবশেষে আরেকজনকে রিসিভ করলাম, এই যে সাইফুল। আসসালামু আলাইকুম। টিম মেম্বার সবাইকে নিয়ে, ক্যামেরার পিছন থেকে কাজ করে, ড্রাইভার আছে আলামিন, ক্যামেরার পিছন থেকে কাজ করে। কে? সাইফুল না ইয়া? ওরা দুইজন ক্যামেরার পিছন থেকে কাজ করে। কেন আজকের ব্লগটা তাহলে আমরা এখানে শেষ করে ফেলবো। আমি আজকে বাসা থেকে বের হওয়ার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে বিভিন্ন জায়গায় আমগুলা ডেলিভারি দেওয়া। তো এর ফাঁকে একটু নাস্তাও করে নিলাম। এখন বাজে সময় হচ্ছে 10:12, আর গাড়ির পিছনে ওরা দুজন আছে, নাজিম আর সাইফুল। ওদেরকে একটু সামনে নামাই দিব, এরপর আমিও বাসায় চলে যাব। সো এটা হচ্ছে আমার লাইফস্টাইল ব্লগ, প্রথমবারের মতো করলাম। আমি কি করে সারাদিন কোথায় যাই এগুলা নিয়ে একটু প্রথমবারের মতো একটু করার চেষ্টা করলাম। আপনাদের যদি ভালো লাগে জানাবেন, সারাদিন কি করি না করি এগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য। যদি আপনারা চান তাহলে এরকম ব্লগ সামনে আরো আসবে, আর যদি আপনারা না চান তাহলে আর আসবে না। জানাবেন একটু কমেন্ট বক্সে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা আমাদের ব্লগ নিয়ে, ব্লগ রেগুলার করলে ভালো হবে কিনা। সো ভালো থাকবেন সবাই, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।